العالمين والصلاة والسلام على من لا نبي بعد أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي يدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহান ও তাআলার জন্য। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে মাসিক ইসলামী হালাকা, এটি হচ্ছে যে পূর্ব মাইছড়া বাংলা বাজার দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আগত আমার শ্রদ্ধাভাজন মুরব্বী এবং আমার বয়োজ্যেষ্ঠ এবং ছোট স্নেহের যারাই এসেছেন সবাইকে জানাই মোবারকবাদ, আন্তরিক শুভেচ্ছা। যারা এই আলোচনাটি প্রস্তুত করেছেন সময় নিয়ে বুদ্ধি দিয়ে, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জাযা খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং এই সকল প্রোগ্রামগুলো যাতে আরও করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক। আজকে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার যে বিষয় তা হচ্ছে যে আমাকে বলা হলো যে দাওয়ার উপরে কিছু কথা বলার জন্য। দাওয়া এর গুরুত্ব, ফজিলত এবং দাওয়া যারা দিবে, যারা কাজ করবে দাওয়াতের, তাদের গুণাবলী কী থাকা উচিত। তো সংক্ষিপ্ত পরিসরে যতটুকু পারা যাবে কোরআন সুন্নাহ থেকে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। দাওয়া হচ্ছে যে ডাকা, মানুষকে ডাকা। আমরা ডাকি না মানুষকে বিভিন্নভাবে, কল দিয়ে ডাকি, এমনি আসে ইশারা ইঙ্গিতে ডাকি, মুখের ভয়েসে আমরা ডাকি। এ দাওয়াত দেওয়া, মানুষকে আহ্বান করা। তো যে ডাকে সে হচ্ছে যে দায়ী, আর যাকে ডাকা হচ্ছে সে হচ্ছে মাদু, যাকে ডাকা হচ্ছে। তো দাওয়া, এই দাওয়াতি কাজটা মানে ডাকা, ইসলামের দিকে মানুষকে ডাকা, কোরআন সুন্নাহর দিকে, আমলের দিকে দিনমুখী হওয়ার জন্য যে ডাকা, এই ডাকাটা কিন্তু আজকে নতুন না, যে আজকে একজন ভাই এসে কিছু ডেকে গেল, বিষয়টা তা না। এটি কিন্তু একেবারেই পৃথিবীর শুরু লগ্ন থেকে নবীদের এটি কাজ, নাকি? নবীরা মানুষকে কিন্তু আহ্বান করত। এখন কি নবী কি আসবে কিয়ামত পর্যন্ত এই মানুষকে দিনের দিকে ডাকার জন্য? কেউ আসবে? কেউ আসবে না। এই দাওয়াতের কাজটা কে করবে? আমি, আপনি, আরও যারা আছে, আমরাই করতে হবে এই দাওয়াতি কাজটা। তো এটার কী গুরুত্ব রয়েছে, কি ফজিলত রয়েছে? সূরা আল ইমরানের সূরা নাম্বার 3 আয়াত 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, যারা মানুষকে ওয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের দিকে মানুষকে ডাকবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। একটা দল থাকা চাই। এবং বলছে যে হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। তারা সফলতা পেয়ে গেছে।
যারা সত্যর মানুষকে সৎ কাজের দিকে ডাকবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, তারাই সফল কাম। সুবহানাল্লাহ, তারা সফল কাম হয়ে গেছে। তাহলে এই কাজ যারাই করবে তারা সফল কাম। এবং তোমাদের মধ্যে একটা দল থাকা চাই। তার মানে যেই দাওয়াতের কাজ যদি বড় পরিসরে একটা আঞ্জাম হয়, তাহলে অন্যদের উপরে এটা কিন্তু ফরজ এরকম হবে না। কিন্তু যদি এক সমাজে আপনি কেউ করেন না, তাহলে তাদের উপরে এটি ফরজ বর্তাচ্ছে। ডাকতে হবে সবাইকে। দাওয়ার ফজিলত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআনে সূরা ফুসিলত, এটা আরেকটা নাম আছে যে হামিম সেজদা, এই সূরাটার নাম 41তম সূরা কোরআনের 33তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওমান আহসানু ক্বালাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা থেকে কার কথা উত্তম, সেরা, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর বলে আমি মুসলিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তার কথা থেকে আর কারো কথা শ্রেষ্ঠ নয়। আজকে হতে পারে প্রধানমন্ত্রী এখানে এসেছে, 1 ঘন্টা তিনি বয়ান দিল, কিন্তু এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম শ্রেষ্ঠ কথা নয়, কারণ সে আল্লাহর দিকে ডেকেছে কিনা। যদি সে আল্লাহর দিকে ডাকে তার কথা আজকে শ্রেষ্ঠ। অথবা আজকে এখানে একজন আরও প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার অথবা মন্ত্রী পরিষদ এরকম কেউ না, নর্মাল একজন সাধারণ মানুষ এসে কতক্ষণ আপনাকে দিনের দিকে ডেকে গেল, তার কথা কিন্তু আজকে শ্রেষ্ঠ। ওই যে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী ডেকে গেল, তার কথার থেকেও। কারণ আল্লাহর দিকে যে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তার কথা থেকে কার কথা উত্তম হবে। সুবহানাল্লাহ, তার কথা হচ্ছে সেরা, যে মানুষকে কোরআনের দিকে ডাকবে, সুন্নাহর দিকে ডাকবে, আমলের দিকে ডাকছে, যে সালাত পড়েন, সিয়াম রাখেন, হজ, যাবতীয় আমলের দিকে ডাকছে বা আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছে, তার কথা হচ্ছে যে শ্রেষ্ঠ, সেরা। এবং এই দাওয়াতি কাজ যারা করবে তাদের রয়েছে অনেক ফজিলত। কেউ যদি সৎ কাজের জন্য কাউকে আহ্বান করে, মানে ডাকে, তাহলে তার ফজিলত কি? সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ করা হয়েছে যে 2654 নম্বর হাদিসে এসেছে, 70 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে সমপরিমাণ সওয়াব পাবে, যদিও ওই যাকে ডাকা হলো, যে এসেছে, সাড়া দিয়েছে, তার সওয়াবের কোনো কমতি হবে না। এখান থেকে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি যে আমি একজনকে যখন মুসলিম হওয়ার জন্য শাহাদা পাঠ করিয়েছি, বুঝিয়ে শুনিয়ে, যখন সে জিন্দিগিতে তার যতগুলো আমল সে করবে, এগুলোর ভাগিদার কিন্তু আমি। সুবহানাল্লাহ। আপনার একটা ডাকে কিছু লোক এসেছে, সালাত পড়েছে, আজকে সে যতগুলো সওয়াব পেয়েছে আপনারা কিন্তু ঠিক একই পরিমাণে পেয়েছেন। তার কিন্তু সবে কোনো কমতি ঘাটতি সৃষ্টি হবে না, যতটুকু তার হয়েছে সেম ততটুকু আমি আপনিও পাচ্ছি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উট দেন। তিনি বলছে আমার কাছে তো নাই, একটা লোক দেখা দিয়েছে, অমুকের কাছে গেলে তুমি একটা উট পাবে। তো তার কাছে উট নিয়ে যখন সে চলে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকছে যে এদিকে আসো, এই লোকটা তোমাকে উট দিয়ে যতগুলো সওয়াব পেয়েছে আমি দেখিয়ে দিয়ে আমিও সমপরিমাণ সওয়াব পেয়েছি। সুবহানাল্লাহ। শুধু আমি দেখিয়ে দিয়েছি, ভালো কাজের জন্য ইশারা করেছি, আমি দেখিয়ে দিয়েছি যে এই কাজটা করো, এদিকে যাও। আমি একজনকে ডেকেছি, ভাই সালাত পড়েন, শেষ, সে পড়েছে, সব আমারও হয়েছে, মানে খুব কম, পরিশ্রমটা আমার কমে হয়েছে। তো সমপরিমাণ সব কিন্তু রয়েছে। যে ডাকবে, যে আহ্বান করবে, ওই আহ্বানকারী ব্যক্তি যদি যাকে ডাকছে মাদু, সে যদি সাড়া দেয়, তাহলে সে সেম পরিমাণ সব যিনি ডেকেছেন ইলাল দায়ী তিনিও পাবেন। তাহলে দাওয়াতের অনেক ফজিলত আছে। এবং ওই যে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লাল উট থেকে ওইটি কিন্তু শ্রেষ্ঠ, মানে তাদের সময়ে তখন তাদের শ্রেষ্ঠ সম্পদ ছিল লাল উট। ওই লাল উট থেকেও সেরা হবে যদি তোমার কথাতে কেউ একজন হেদায়েত প্রাপ্ত হয়, কেউ একজন যদি সাড়া দেয়। হতে পারে আপনি যে বসে চায়ের দোকানে চা খেতে খেতে একজনকে বললেন যে আর কতদিন, জীবনটা তো শেষ হয়ে গেল, আপনার কথাতে অনুপ্রাণিত হয়ে সে আমল ধরেছে, নতুনভাবে সে জীবন শুরু করেছে, তার জীবনের আমলগুলো আপনি ভাগীদার। সুবহানাল্লাহ। এটা কিন্তু খুব সহজ কাজ। এই কাজটা কিন্তু করতে হবে, ডাকতে হবে, মানুষকে সৎ কাজের দিকে ডাকতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে।
পবিত্র কোরআনে আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা হচ্ছে যে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে বা প্রেরণ করা হয়েছে। শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা দিল, মানুষ কিন্তু শ্রেষ্ঠ নাকি? এই উম্মতকে শ্রেষ্ঠ বলেছে কি কারণে? বলার কারণ হচ্ছে যে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে। সাথে সাথে ধরেন এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল বা যিনি মুহতামিম, তিনার পদটা সব থেকে উঁচু না? অনেক উঁচু। আচ্ছা, ওনার কাজ কম না বেশি? ওনার কাজও কিন্তু অনেক বেশি। একজন সাধারণ টিচার যে কাজ করে উনি এর থেকে 50 গুণ বেশি কাজ করা লাগে। একজন সাধারণ টিচার যে চিন্তা করে মাদ্রাসা নিয়ে উনি এর থেকে 100 গুণ বেশি চিন্তা করা লাগে। কি কারণে? কারণ ওনার দায়িত্ব বেশি। আচ্ছা, ওনার সম্মানও তো বেশি। তো আমরা এই উম্মতরা আমরা শ্রেষ্ঠ হয়েছি কি কারণে? দায়িত্ব পেয়ে। কি দায়িত্ব বলেন, আপনারা বলেন কি দায়িত্ব? ওই সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদানের দায়িত্ব দিয়েছে আমাদেরকে। আমরা বলি না এটা হচ্ছে নবীওয়ালা কাজ, তো এটা নবীরা করতো, নবীরা এখন আসবে না, তো কারা করবে? আলেমরা করবে, ঠিক আছে, মানুষরা করবে, আমরাই করবো, এই উম্মতে মুহাম্মাদিয়া করবে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষে করবে। যদি আমি যুক্ত হতে পারি আমি ধন্য, আপনি যুক্ত হতে পারলে আপনি ধন্য, আমাদের সবাইকে হতে হবে নাকি? যে এটার সাথে যুক্ত হবে সে শ্রেষ্ঠত্ব সার্টিফিকেট পাবে নাকি? কি কারণে? ওই যে দায়িত্ব দিয়েছে আমাদেরকে, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। যখন অন্যায় কাজ হবে তখন বাধা প্রদান করো, তাহলে কি হবে? তাহলে সে হবে শ্রেষ্ঠ। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা এটা জানি না সবাই? নবীরা যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আচ্ছা, কিসের ওয়ারিস? কি আমরা টাকা পয়সার ওয়ারিস, জায়গা জমির ওয়ারিস, বিল্ডিং এর ওয়ারিস? কিসের ওয়ারিস? এটা হচ্ছে ইলমের ওয়ারিস। তারা শুধু ইলম না, এই ইলমটা বহন করছে প্রচারের জন্য। আলেমরা প্রচার করবে নাকি? আমরাও প্রচার করতে পারবো, যারা সাধারণ আছে তারাও প্রচার করতে পারবে। এটা কিন্তু উন্মুক্ত, মানে বিষয়টা এরকম না শুধু আলেম শ্রেণী প্রচার করবে আর বাকিরা কোনো কথা বলবে না, মুখে তালা। বিষয়টা কি তাই না? আমরাও কিন্তু প্রচার করতে হবে, আমরাও বলতে হবে, আমাদেরও বলা দায়িত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সহিহ বুখারী হাদিসে রয়েছে 4361 নম্বর হাদিসে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা থাকলে তুমি প্রচার করো, বলো। যদি ন্যূনতম একটা আয়াতও জানেন, কিন্তু হ্যাঁ সেটা সঠিকভাবে হতে হবে, সেটা কোরআন সুন্নাহর আলোকে হতে হবে। আপনি যে কথাটা জানেন, আপনার জানা জ্ঞান দিয়ে আপনি প্রচার করবেন। যতটুকু জ্ঞান আপনার জানা আছে তার আলোকে প্রচার করবেন। আপনি বাড়তি এমন কিছু বিষয় বলার প্রয়োজন নেই যেটা আপনার জানা নেই, আপনার গবেষণাতে নেই, আপনি পড়েন নাই, আপনি জানেন নাই, ওই কথা বলার প্রয়োজন নেই। ওটা বেহুদা কথা হবে, ওটা আপনার জন্য অনেক সময় হিতে বিপরীত হতে পারে। কিন্তু বিষয় হচ্ছে যে দাওয়াতি কাজটা, যে দাওয়াত দেওয়া, এটি আমি আপনি আমাদের সবাইকে করার চেষ্টা করতে হবে। এখন এই দাওয়াতি কাজটা যারা করবে, যদি না করলে কিন্তু অনেক ক্ষতি আছে। যদি এই সমাজের লোকেরা দাওয়াতি কাজ না করে তাহলে ক্ষতি আছে। কীরকম ক্ষতি? ক্ষতি হচ্ছে যে যদি কোনো জনপদের লোকেরা এভাবে তারা সৎ কাজের আদেশ না করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান না করে, তাহলে ওই যে জাহিলিয়াতের যুগে যে অবস্থা হয়েছে নাকি ওরকমই হবে বা তার থেকে ভয়ঙ্কর হবে। মানে যারা যদি এই সমাজের লোকেরা বা এই ইউনিয়নের লোকেরা তারা যদি দাওয়াতি কাজ না করে, প্রচার না করে, তাহলে বিপদ নেমে আসবে না? আসবে। তিরমিজির হাদিসে রয়েছে যে 2669 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে বলছে, আল্লাহর শপথ, যদি মানুষ সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে শাস্তি প্রেরণ করবে। তখন তোমরা দোয়া করবে, আল্লাহ সে দোয়া কবুল করবে না, নাউজুবিল্লাহ। মানে শাস্তি চলে আসবে, কারণ সতর্ককারী নেই, কেউ সতর্ক করে নাই। আর এমনটা অবশ্য হবে না,
দাওয়াতি কাজ কেউ না কেউ করবে, আমি আপনি যুক্ত হতে পারলে আমরা ধন্য হব, যদি যুক্ত না হতে পারি আমরা, তাহলে আমাদের সেই যে পুরস্কার, যে মর্যাদা, এগুলো কিছু আমরা পাবো না, আমরা বঞ্চিত হব। কিন্তু হ্যাঁ, এরকম দল থাকা চাই যারা দাওয়াতি কাজ করবে, আল্লাহর পথে মানুষকে কি করবে, ডাকবে, আহ্বান করবে। এখন কোন দিকে ডাকবে, বিষয় হচ্ছে সেটা। আমি শুরুতে যে একটা আয়াত পড়েছি সূরা ইউসুফের, এটি হচ্ছে যে সূরা নাম্বার 12, আয়াত হচ্ছে 108 নাম্বার আয়াত। কুল হাজিহি সাবিলি, এটি হচ্ছে আমার পথ, বলো এটি হচ্ছে আমার পথ। কুল হাজিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, বলছে যে আমি মানুষকে ডাকি পরিপূর্ণ জ্ঞান, যে আমার জ্ঞানের ভিত্তিতে মানুষকে আহ্বান করে ইলাল্লাহ, আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি, যে সুস্পষ্ট জ্ঞানের ভিত্তিতে জেনে বুঝে আমি আহ্বান করি। আমি আয়াত নিয়ে একটু বেশি কথা বলবো, কারণ আমাদের এই আয়াতের উপরে একটু বেশি কথা হবে আমার। তারপরে বলছে যে আনা অমানিত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা তারা আহ্বান করে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াতি কাজ করেছেন না? করেছেন। এবং বলছে আমার যারা অনুসারী তারাও দাওয়াতি কাজ করবে। তো এখানে প্রথমে বলছে যে এটি হচ্ছে আমার পথ, আমি মানুষকে আহ্বান করি কার দিকে? আল্লাহর দিকে। এখানে হচ্ছে যে কথা, যে আমরা কার দিকে দাওয়াত দিই, আজকে আমাদের সমাজে দাওয়াত কোন দিকে হয়, এটা হচ্ছে বিষয়। বা আমরা নেটে বিভিন্নভাবে দেখি দাওয়াত তো ঠিকই হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে যে দলীয়ভাবে দাওয়াত, মাযহাবের দিকে দাওয়াত, দলের দিকে দাওয়াত, গোষ্ঠী মতাদর্শের দিকে দাওয়াত, নাকি ইজমের দিকে দাওয়াত, মতবাদের দিকে দাওয়াত। যে এক একজন এক এক মতবাদে বিশ্বাসী, সে তার মতবাদের দিকে মানুষকে আহ্বান করছে। তিনি হতে পারে অমুক দল করেন, অমুক দল করেন। আমাদের মধ্যে এখন অনেক দল আছে। তিরমিজিতে একটা হাদিসে রয়েছে 2565 নাম্বার হাদিসে, কিতাবুল ইলমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযা বানি ইসরাঈলা তাফারাকা আলা সিনতানি ওয়া সাবিনা মিল্লাতান ওয়া তাফতারিকু আলা উম্মাতিন সালাসাতিন ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। তিনি বলছে যে বানি ইসরাঈলরা 71 এবং 72 দলে বিভক্ত হয়েছে, আমার এই উম্মত 73টা দলে বিভক্ত হবে। কুল্লুম ফিন নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটা দল ব্যতীত। সাহাবীরা জিজ্ঞেস করেছে সে দলটা কোনটা? তখন তিনি বলছে মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি এবং আমার সাহাবীদের মতাদর্শের উপরে থাকবে, সেটা হচ্ছে যে সঠিক। 73টা দল হবে বলছে। তো দেখি কয়টা দল আছে। ফুলতলি, চন্দ্রপুরী, আটরশি, বেরলবি, মোজাদ্দেদে, নকশবন্দিয়া, কাদারিয়া, শরীয়ত, হাকিকত, তরিকত, মারাফত, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, কুতুবি, সুরুলি, শিয়া, খারিজি, মোজাশেবা, মোজাদ্দেদা, জামিয়া, মোতাজিলি, আনসারি, মোহাম্মদি, কাদিয়ানি, রাজারবাগী, কুতুববাগী, হায়াতি, মামাতি, আরও অনেক আছে, আপনারা চিনেন, আমি বললাম না। এগুলা কি আমাদের মধ্যে দল আছে না? কি অস্বীকার করতে পারবে যে না আপনি যেগুলা বলছেন এগুলা একেবারে ভ্রান্ত কথা বলছেন? এরকম কোনো দল আমরা আজ পর্যন্ত শুনি নাই, আমরা সবাই মুসলিম, কোনো দল নাই, এরকম হয়েছে? আছে, অনেক দল আছে। আপনি শুধু অ্যানালাইসিস করেন নাই, আপনি গবেষণা করেন নাই। আমাদের মধ্যে অনেক দল দুঃখজনক হয়ে গেছে। কিন্তু এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বলে এটা আমার পথ, আমি মানুষকে আহ্বান করি আল্লাহর দিকে, ইলাল্লাহ, আল্লাহর দিকে। আমাদের মূল লক্ষ্য হতে হবে আল্লাহর দিকে। আর আল্লাহর দিকে যখন আমি দাওয়াত দিব, তখন আমার দলীয় ব্যানার, দলীয় কোরআন, দলীয় মতাদর্শ কিছু আসবে না। কিন্তু আসবে? আপনারা বলেন, আসবে না? অমুক দল, তমুক দল, নাকি অমুক যে আমাদের এটা ভারী করতে হবে, আলোচনা শেষে বলতে হবে এই দলে যোগ দিয়েন, নাকি? এটা আমাদের সমাজে হয়, কিন্তু দুঃখজনক। এটা কোনো দাওয়াত, এই যে দাওয়াত ইলাল্লাহ হলো না, আল্লাহর দিকে দাওয়াত হলো না, আপনার দলের দিকে দাওয়াত হলো। এখানে স্বার্থ আছে, প্রত্যেক দলের নেতা আছে না? পৃথিবীতে এমন কোনো আপনি দল দেখাতে পারবেন যাদের নেতা নেই? একটা দল দেখান তো দেখি যে দলের নেতা নেই, মানে মূল নেতা একজন নেই, মানে যিনি এটা প্রবর্তক তিনি নাই, কেউ প্রবর্তক করেন না, এরকম একটা দল দেখান যদি আপনি পারেন। প্রত্যেক দলের নেতা আছে,
নাকি? প্রত্যেক দলের নেতা আছে, আর নেতার বাইরে কি মানুষ যায়? যায় না, তাকে অন্ধভাবে মানে। তার ভুল মানে তার কাছে এটা হচ্ছে শুদ্ধ। তিনি জাহান্নামে গেলে মনে করে আমিও জাহান্নামে চলে যাব, সমস্যা নেই। ওই যে নেতার অন্ধ তাকলিদ করার কারণে দলীয় বিষয় আসলে তিনার চোখে এরকম কালো একটা, আমার এটা তো সাদা, ওনারটা হচ্ছে কালো চশমা পরে যায়, উনি দেখে না দলীয় ভুলগুলো, তিনি কখনোই দেখে না। ওনার দলের ভুল, ওনার দলীয় নেতার ভুল উনি কখনো দেখে? আমরা আমরা সেটা কিন্তু দেখি না, আমরা সেটা দেখি না। মানে তখন আমাদের চোখে একটা বড় কালো চশমা পড়ে যায়, নেতার কোনো ভুল নেই, তিনি মাসুম, তিনি ফুলের মতো পবিত্র। আমরা যদিও রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আমরা বলছি না, আমাদের মূল টপিক থাকবে ইসলাম কেন্দ্রিক। আমরা এখানে ইসলামিক বিষয় নিয়ে কথা বলছি নাকি? আমাদের মুসলিমদের ভিতরে অনেকগুলো দল হয়ে গেছে, সেটা বললাম, এটা হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে যে সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা যে দলে বিচ্ছিন্ন হইও না, আল্লাহর রুজ্জু আঁকড়ে ধরো, বিভিন্ন দলে বিচ্ছিন্ন বিভক্ত হইও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হইও না, তোমরা আল্লাহর রুজ্জু আঁকড়ে ধরো। আল্লাহর রুজ্জু কি? কোরআন এবং সুন্নাহ। আল্লাহর রুজ্জু তো এইটাই, কোরআন এবং সুন্নাহ মাফিক কেউ যদি আমল করে, কোরআন এবং সুন্নাহ মাফিক সঠিকভাবে কেউ যদি ফলো করে, সে কখনো অন্য দল বিভিন্ন মতবাদে বিশ্বাসী হতে পারে না। সে কোরআন এবং সুন্নাহর মতাদর্শে সে থাকবে, আর তার দাওয়াতটা হবে কোরআন সুন্নাহর দিকে, মূলত কোরআন সুন্নাহ তার ফোকাস থাকবে। কিন্তু দুঃখজনক, আমরা যখন শক্তিশালীভাবে কোনো দল করি, অনেক দিন থেকে ওই দলের সাথে যুক্ত, তখন আমরা ওই দলের দিকে আহ্বান করা প্রয়োজন হয়ে পড়ে নাকি? বিভিন্নভাবে আমরা করি। তাহলে এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি মানুষকে ডাকি, বলো কিসের দিকে? আল্লাহর দিকে। আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। অনেক কিছু আছে আমার বুঝে আসবে না, মেনে নিতে হবে, কোরআনে আসছে, হাদিসে আসছে। আবার অনেক কিছু আমার মানে পছন্দনীয় একজন ব্যক্তির বিরুদ্ধে যাচ্ছে, যেতে পারে, তখন আমি ওটা বাদ দিতে হবে। ওই যে কিছুক্ষণ আগে উনি বললেন, মাশাআল্লাহ অনেক চমৎকার একটা কথা বলছে, আমরা আত্মসমর্পণ করেছি, কিসের উপরে করেছি? কোরআন এবং সুন্নাহর এই যে উপরে আমরা আত্মসমর্পণ করতে হবে। আমার আকলে না ধরলে অনেক কিছু আমি মেনে নিতে হবে, আমি এটা মানতে হবে। সেটা আমার দলের বিরুদ্ধে গেলেও, আমার নেতার বিরুদ্ধে গেলেও আমাকে মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে আমাদেরকে বলছেন, এটি হচ্ছে যে সিলসিলা সহিহ 1761 নম্বর হাদিসে এসেছে, সহিহ তারগিবের 93 নম্বর হাদিসে এসেছে, মুসনাদুল হাকিমের 103 নম্বর হাদিসে এসেছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা মাকসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, কেউ যদি শক্তভাবে আঁকড়ে ধরে সে কখনোই পথভ্রষ্ট হবে না, বিপদগামী সে হবে না। সে দুইটা জিনিস কি? কোরআন, আল্লাহর কিতাব, নবীর সুন্নাত, নবীর আদর্শ, এই দুইটি আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি। কেউ যদি এটি সত্যিকার অর্থে আঁকড়ে ধরে, যদি ফলো করে, সে কখনোই বিপদগামী হবে না, বিফলে সে যাবে না। এবং এই হাদিসের তাহকিক করতে গিয়ে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছে যে ওই হাউজে কাউসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার সাথে পানি পান করার আগ পর্যন্ত সে ঠিক থাকবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পানি, হাউজে কাউসারের পানি পান করার আগ পর্যন্ত, যে সে বিপদগামী কখনোই হবে না প্রকৃত অর্থে কেউ যদি কোরআন এবং সুন্নাহ ফলো করে, মেনে চলে। কারণ আমাদের মূল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এখন দুঃখজনক, আমরা যেহেতু কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে, তখন এক একজন এক একভাবে আমাদেরকে বুঝিয়েছে, যে যেভাবে বুঝে সেভাবে আমাদেরকে বুঝাচ্ছে। মূলত হচ্ছে যে আমরা কোরআন এবং সুন্নাহ কাদের বুঝ অনুযায়ী নিতে হবে, ওই যে আমাদের সালাফ, সাহাবীরা, তাবিরা, তারা যেভাবে বুঝেছে তাদের ওই বুঝ অনুযায়ী কিন্তু আমরা মানতে হবে। আজকে নতুনভাবে আমাকে যদি কেউ একটা বুঝ দিয়ে দেয়, এটা মানলে হবে না। সঠিক হচ্ছে যে আমাদের সালাফ যারা, পূর্বসূরি যারা, তাদেরকে অনুসরণ। এখন আপনি বলবেন এগুলো এটা কি আমার কাজ নাকি? হ্যাঁ, আপনাকে যদি সত্যিকার অর্থে ওই যে জান্নাত প্রত্যাশী হতে হয়, জান্নাত যদি আপনি পেতে চান, সঠিক পথে থাকতে চান, আপনাকে কিন্তু জানতে হবে, জানতে হবে। জান্নাত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি দিয়ে দিবে না,
2 নাম্বার এই যে সূরা আনকাবুত 29তম সূরা 2 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যদি বলো মুমিন ঈমান এনেছি তোমাদের কি জান্নাত দিয়ে দিব? না, আমাদেরকে এভাবে জান্নাত দিয়ে দিবেন। আচ্ছা, এই আয়াতের পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে যে সুস্পষ্ট জ্ঞানের ভিত্তিতে দাওয়াত হতে হবে, মানে যিনি ডাকবেন তার কিন্তু জ্ঞান থাকতে হবে, অন্তত উনি যে বিষয়ে কথা বলছে ওই বিষয়ে ওনার স্পষ্ট জ্ঞান থাকতে হবে। কোনো শ্যালো নলেজ নয়, এরকম নয় ভাষা ভাষা জ্ঞান, কিছু কিছু জানি, মনে হয়, সম্ভবত, হইতে পারে, এরকম না, স্পষ্ট। উনি দাওয়াত দিবেন, যদি এটা স্পষ্ট না হয় তো উনি ওনার ক্ষতি করছেন, নিজের পায়ে নিজে উড়ল মারছে। কি কারণে? সহিহ বুখারীতে এসেছে, 5টা হাদিস রয়েছে কিতাবুল ঈমানে, 105, 6, 7, 8, 9, 10। এখানে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার সম্পর্কে মিথ্যা কথা বলো না। ফা ইন্নাহু মান কাযাবা আলাইয়া, কেউ যদি আমার সম্পর্কে মিথ্যা কথা বলে, ফালিয়ালিজিন নার, তার থাকার স্থান জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি ইসলামের দিকে ডাকছেন, আপনি মানুষকে সত্য পথের দিকে ডাকছেন, কিন্তু জাগ্রত জ্ঞান ছিল না, স্পষ্ট জ্ঞান ছিল না, যার কারণে আপনি নিজে বিভ্রান্ত হয়ে গেলেন। ওই যে একটা ঘটনা আপনারা শুনছেন যে একজন লোক 99টা খুন করেছে, শুনছেন না? এটা সবাই আমরা জানি। সে কিন্তু 100টা খুন করছে, ওই হাদিসে আছে সে 100টাই করছে। যখন তাকে একটা আলেমের বাড়ি দেখিয়ে দিল, তার কাছে গেল, বলল যে বাঁচার কি কোনো পথ আছে? সে বলল যে না, তুমি যে বড় পাপী, তুমি যত বড় পাপ করছো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তখন সে একে মারিও 100টা পূর্ণ করছে। আমি এটা বললাম কেন? কারণ তার যে আলেম, তার ইলম ছিল না, তাই তার পরিণতি সেরকম হলো। যদি তার আলেম মানে তার ইলম যদি পরিপূর্ণ না হয় বা স্পষ্ট না হয়, তাহলে বিভ্রান্তিতে তিনি পড়বেন, এটা হচ্ছে কথা। আচ্ছা, ওই আয়াতে আমি যে আয়াতটা সূরা ইউসুফের আয়াত থেকে আমি কথা বলছি, যে 108 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সুস্পষ্ট জ্ঞানের ভিত্তিতে তাহলে দাওয়াতি কাজ হতে হবে কার দিকে? আল্লাহর দিকে, নাকি আল্লাহর দিকে আমি মানুষকে ডাকবো। এখন তাহলে সন্তুষ্টি কার অর্জন করতে হবে বলেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাগবে। এখানে কিন্তু ইখলাসের বিষয়টা চলে এসেছে, যে আল্লাহর সন্তুষ্টি যদি না হয় তাহলে আপনার এই দাওয়াত কখনোই কবুলযোগ্য হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা গ্রহণ করবে না। এটা আপনার জন্য কিন্তু যে পরবর্তীতে বিপদ হয়ে আসবে, যদি ইখলাস না থাকে, নিয়ত স্বচ্ছ যদি না থাকে। এত হাদিস থাকতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে 1 নাম্বার হাদিস কোনটা এনেছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল, কাজ, কথা, কর্ম সব ডিপেন্ড করে কিসের উপরে? নিয়তের উপরে। আপনার যদি নিয়ত যদি স্বচ্ছ হয় তাহলে সেটা কবুলযোগ্য হবে। নিয়তে যদি গলদ হয়, ভুল হয়, যদি সমস্যা থেকে যায়, তাহলে কিন্তু ওই বড় আমল করা কোনো লাভ হবে না। তাহলে দাওয়াত যিনি দিবেন তার নিয়ত স্বচ্ছ হতে হবে। সহিহ মুসলিমের 1905তম হাদিসে এসেছে, যদি এই হাদিসটা আরো কয়েকটা জায়গাতে এসেছে। এই হাদিসটা হলো যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর ব্যক্তিকে তুলবেন, 3 জন ব্যক্তিকে তুলবেন। এক হচ্ছে আলেম, আরেক হচ্ছে যে দানবীর, আরেকজন হচ্ছে যে শহীদ। তো শহীদকে বলবে তুমি কি করেছ? আমি কি তোমাকে এই এই নেয়ামতগুলো দিই নাই? সে স্বীকার করবে, হে আল্লাহ আপনি আমাকে এই নেয়ামতগুলো দিয়েছেন, স্বীকার করবে। তো কি করেছ? আমি আপনার পথে জীবনটা দিয়ে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে, কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি এই কারণে জীবন দাও নাই, মানুষ তোমাকে শহীদ বলবে, এই কারণে তুমি জীবনটা বিলিয়ে দিলে। ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ। তিনি একজন শহীদ মানুষ, নিয়তের সমস্যা ছিল, নিয়তে ত্রুটি ছিল তার, আল্লাহর জন্য হয় নাই। দ্বিতীয় নাম্বার, আলেমকে ডাকবে, কি করেছ? এই নেয়ামত দিয়েছি, কি করেছ? আপনার নেয়ামত স্বীকার করবে, আমি আপনার পথে ইলম অর্জন করেছি, প্রচার করেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি এই কারণে প্রচার করো না, মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, এই কারণে তুমি মানুষের যশ খ্যাতি অর্জন করার জন্য তুমি আলোচনা করেছ বা ডেকেছ। তো এখন তাকে টেনে হিঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিস। তারপরে দানবীর, কি করেছ? এই এই নেয়ামত দিয়েছি, স্বীকার করবে, কি করেছ? আপনার পথে দান করেছি, কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি এই কারণে দান করো নাই, মানুষ তোমাকে দানবীর বলবে,
মানুষ তোমাকে বাহবা দিবে যে যশ খ্যাতি অর্জনের জন্য তুমি দানবীর সাজার জন্য দান করেছো, আজকে তাকে টেনে হিসড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা নিয়তের। আজকে পৃথিবীর সেরা আমল নিয়ে শহীদ এবং আলেম আজকে দানবীর কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। কি কারণে? নিয়তে সমস্যা থাকার কারণে। সে দিনের দিকে ডাকছে, যদি তার স্বার্থ থাকে টাকা, যদি তার স্বার্থ থাকে যশ খ্যাতি, যদি স্বার্থ থাকে তার দলীয় পড়া, মানে দলীয় দলকে বড় করা, তাহলে কিন্তু সমস্যা। এখানে আমাদেরকে বলছি ইলাল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করতে হবে, যে আল্লাহরই যেমনটি পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করা সম্ভব হবে, আল্লাহরই যেমনটি পাওয়া যাবে। এটা হচ্ছে যে দাওয়াতের যে উদ্দেশ্য। যে কোনো কাজ করার পূর্বে আমরা যদি একটা প্রশ্ন জুড়ে দিতে পারি যে কেন আমি এই কাজটা করছি, তাহলে উত্তর বের হয়ে আসে। আপনাকে কিন্তু একটা প্রশ্ন করতে পারেন যে কেন আমি সালাত পড়ি, কেন আমি যে জ্ঞান অর্জন করব, কেন আমি একটা হালাকা করব, কেন আমি কোরবানি দিব। আপনারা কি আমার কথা বুঝছেন? মানে আপনি যে কোনো কথা এবং কাজ, যে কোনো আমল আখলাকে আপনি যদি কেন খোঁজেন, তাহলে এটা মূল বের হয়ে আসবে যে আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি। আমার কথা কি বুঝতেছেন? তার মানে আমরা দাওয়াতি কাজ করব, কেন করব, নাকি কেন করব, এই প্রশ্ন কিন্তু সব সময় আমাদের মধ্যে কি থাকতে হবে, যে কেন আমরা করব। যদি সেটা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আলহামদুলিল্লাহ সঠিক, নাকি যদি হয় অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য, তাহলে কিন্তু গলত, আমাদের এখানে বাতিল, এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের সব সময় একটা প্রশ্ন থাকবে, কেন। এই যে আমাদের যখন শীতকাল আসে, তখন আলহামদুলিল্লাহ অনেক দাওয়াতি কাজ হয় না? হয়। কিন্তু আপনি দেখবেন এটার প্রভাবটা কতটুকু। আমাদের এখানে একটা মাহফিল হলো, মাহফিল শেষে ওই দিন ফজরের সময় আগে যে 8 জন আসতো, আজও 8 জন এসেছে, তো কোনো প্রভাব পড়েছে? পরের দিনও 8 জন, পরে আরও কমছে, বা ওই দিনে কমে গেছে। বেশি আলোচনা হলো, বেশি ঘুম হলো, নাকি কোনো প্রভাব হলো? দেখতে হবে যে আমাদের এই আলোচনার উদ্দেশ্যটা কি, নাকি আজকে বেশিরভাগ আমাদের আলোচনা হয় উদ্দেশ্যবিহীন অথবা অন্য উদ্দেশ্য। যেমন একটা আলোচনা হবে, তখন চিন্তা আসলো যে আমাদের টয়লেটটা তো ভাঙা পড়ে রয়েছে, তা একটা আলোচনার ডাক দাও, নাকি আমাদের দোতলা মসজিদের কাজ তো হচ্ছে না, তা আলোচনার ডাক দাও, নাকি আমাদের উদ্দেশ্য কি? এই আলোচনার উদ্দেশ্য কি? আমাদের কাজ করা, নাকি কাজ হবে। তাহলে ওরকম একজনকে দাওয়াত দিতে হবে যে অনেক স্টেজ গরম করতে পারে, মানুষকে হাসাতে পারে, নাচাতে পারে, কাঁদাতে পারে, এরকম একজন প্রয়োজন। তাহলে কিছু টাকাও উঠবে, তাহলে আমাদের কাজটাও ঠিক হবে, নাকি লক্ষ্য উদ্দেশ্য যেটা সেটা তো হচ্ছে। দোতলার কাজ, ভাঙা টয়লেট, অজুখানাটা ভাঙা পড়ে রয়েছে, কাজ করতে হবে, নাকি কাজ হচ্ছে। যদি লক্ষ্য উদ্দেশ্য এটা হয় যে মানুষের হেদায়েত প্রয়োজন, মুসল্লিদের সংখ্যা বাড়ে না, 8টা আসতো এখনো 8টা আসে বা 60টা আসে, যে বাড়ে না। যেদেরকে পরিবর্তন প্রয়োজন, নেশার সাথে জড়িত যুবশ্রেণী, প্রেমে আসক্ত, বিভিন্নভাবে তারা বেপরোয়া দিন থেকে, তাদের পরিবর্তনের জন্য এমন একজন প্রয়োজন যে এমন কিছু কথা বলবে এই যুবকদের অন্তরে গিয়ে আঘাত করবে, হিট করবে, তারা কাল থেকে আমল করা শুরু করবে। এরকম একজন প্রয়োজন। লক্ষ্য উদ্দেশ্য এটা যদি হয়, তাহলে ওরকম একজন পেয়ে যাবে এবং কাজও হবে। এখন আমাদের কি লক্ষ্য উদ্দেশ্য তাই না? আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেটা সেটা হাসিল হচ্ছে, কিন্তু মূলত হেদায়েত আসছে না। হেদায়েত আসবে তখন যখন আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক। ওই যে বললাম, আপনি প্রশ্ন করবেন কেন আমি দাওয়াতে ডাক দিলাম, কেন? আল্লাহর সন্তুষ্টি, মানুষের হেদায়েত। আপনি হেদায়েত দিতে পারবো যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাচ্ছে, নাকি সে যতক্ষণ চেষ্টা না করেছে ততক্ষণ তো হেদায়েত আসবে না। তাহলে আমি যেটা আমার পূর্বের আলোচনা তো আমি বললাম যে আমাদের মূল হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। এবং বলছে যে আমি এবং আমার অনুসারীরা, আনা ওমানিত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা দাওয়াত দেয় এই পথে,
যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যে দাওয়াত দিছে বিষয়টা তা নয়, তার যে অনুসারী রসুল সাল্লামের সাহাবীরা এবং প্রজন্মের পর প্রজন্ম তারা দাওয়াতি কাজ করে যাচ্ছে, সবাই দাওয়াত দিয়ে আসছে, দিতে হবে। এখন বিষয় হচ্ছে যে আমরা প্রথমে কোন দাওয়াতটা দিব, প্রথমে কোন দাওয়াত দিব, কারণ অনেক বিষয় আছে, সালাত আছে, সিয়াম আছে, জিকির আছে, হজ আছে, অনেক জিনিস আছে। আমরা কোন দাওয়াতটা প্রথমে দিব? আপনাদের মধ্যে কে বলতে পারবেন কোন দাওয়াতটা প্রথমে দিব? দাওয়াতের ইমানের দাওয়াতটা প্রথমে হবে। আচ্ছা, একজন মানুষকে আপনি অনেক আমল দিয়ে সাজাইছেন, অনেক দাওয়াতি কাজ করছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এখন তার ইমান ঠিক নেই, কোনো লাভে আসবে, কোনো কাজে আসবে? বা আরেকটা উদাহরণ দিই, একজন ধরেন হিন্দু মানুষ যে আপনার মূর্তি পূজা করে, হ্যাঁ, কিন্তু আপনি তাকে সালাতের ট্রেনিং দিলেন, সিয়ামের ট্রেনিং দিলেন, অন্যান্য আমলের খুব ভালো ট্রেনিং দিলেন, কিন্তু কখনো তার ইমান আপনি রেডি করে দিলেন না, কোনো কাজে আসবে? তার এটা কোনো কাজে আসবে? যাক, সে মাশাআল্লাহ 1000 মসজিদ বানায় দিছে, এখন কোনো কাজে আসবে? এটাতে কোনো কাজে আসবে না। কি কারণে? তাতে ইমানে নেই। তো ইমান হচ্ছে মেইন, প্রধান, প্রথম। শিরক মুক্ত ইমান দরকার, শিরক মুক্ত ইমান, যেখানে শিরক বাসা বাঁধেনি। তাহলে ইমানের দাওয়াতটা প্রথমে হবে। আল্লাহর দিকে যে ডাকবেন, আল্লাহ সম্পর্কে সে জানে না, নবী সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে সে জানে না, না, এই আপনি তাকে আহ্বানের মূলে থাকবে ইমানটা। কারণ কোরআনে প্রথম আয়াত কোনটা? প্রথম যে নাজিল হয়েছে সেটা হচ্ছে যে সূরা আলাকে 96 নম্বর সূরার 1 নম্বর আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করো, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন কার নামে পড়ার নির্দেশ দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কার জন্য? আল্লাহর জন্য বলছে যে তুমি পড়ো তোমার রবের নামে। কার নামে? রবের নামে। আপনার কোরআনের প্রথম নির্দেশ কি? আপনাকে যদি বলা হয় কোরআনের প্রথম নির্দেশ কোনটা, তখন আসবে যে কি, যে আল্লাহ সম্পর্কে, যে ইকরা, পড়ো। তো কিসের সম্পর্কে পড়বো? আমাকে পড়ার নির্দেশ দিছে, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে কার নামে? কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। আচ্ছা, কবরে আপনাকে প্রশ্ন কোনটা করবে আগে বলেন? সালাত সম্পর্কে, সিয়াম, হজ, যাকাত, নবী, রাসূল, গাউস, কি বিষয় জিজ্ঞেস করবে বলেন? আবু দাউদের হাদিসে এসেছে 4353 নম্বর হাদিসে, যে মুনকার নাকির যে আপনার ফেরেশতা আসবে, তাকে প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। এটা রব নিয়ে প্রশ্ন শুরু হয়ে গেল, তার মানে ইমানের প্রশ্নটা শুরু হয়ে গেছে নাকি? ইমান প্রয়োজন নেই? আছে। এটা মূল্যে প্রথমে দেখা দিবে। কোরআনের প্রথম নির্দেশ আল্লাহ সম্পর্কে জানা, সঠিকভাবে আল্লাহ সম্পর্কে জানতে হবে। কোরআন এবং সুন্নাতে যেভাবে আসছে ঠিক সেভাবে মেনে নিতে হবে। আমার দল এই কথা বলছে, ওটা প্রযোজ্য না। আমার বড় হুজুর এই কথা বলছে, তিনিও ভুলের ঊর্ধ্বে না, ভুল করতে পারেন নাকি? কোরআন এবং সুন্নাতে যেভাবে আসছে আল্লাহ সম্পর্কে আমাকে আপনাকে কিন্তু জানতে হবে। এটা প্রথম। তাওহীদ, ঈমান, এই যে আকীদা, এটা হচ্ছে প্রথম। সহিহ বুখারীতে হাদিস এসেছে 7372 নম্বর হাদিস, যে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনে পাঠান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি প্রথমে তাদেরকে যে তাওহীদের দাওয়াত দিবে। তাওহীদের দাওয়াত প্রথমে হবে, আল্লাহ সম্পর্কে দাওয়াত প্রথমে আমাদের হবে। যারা আমরা ডাকবো তাকে আল্লাহ সম্পর্কে জ্ঞানটা প্রয়োজন। তারপর অন্যান্য বিষয়গুলো গুরুত্ব পাবে, সালাতের গুরুত্ব পাবে, অন্যান্য হজ, সিয়াম, যা আনুষঙ্গিক ওগুলো গুরুত্ব পাবে, কিন্তু ইমানের গুরুত্ব হচ্ছে এক নাম্বার। এখন আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, যে আমরা জানি কি না ইমান কাকে বলে? উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে যদি প্রশ্ন করা হয় বাজারে, আপনি আলেম শ্রেণী বাদে আর কি 2-4 জন লোক পাবেন কিনা সন্দেহ, আমরা ইমান কাকে বলে সেটাই জানি না। আমাদের দুর্গতি ওই জায়গাতে, ইমান কাকে বলে যদি প্রশ্ন করেন, স্যার ভাই বলেন তো ইমানের রুকন কয়টা, বলতে পারবো? ভাই ইমান ভাঙার কারণগুলো বলেন। তিনি এটা আজকে শুনছে, হঠাৎ বলবে যে ভাই এটা কি বললেন, কারণ ওনার কাছে এটা নতুন কথা। কারণ আমরা এরকমই ইমানদার, ইমান সম্পর্কে বেখবর। এমন একটা যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসবে, যখন ওই যে ইমান শূন্য থাকবে।
ওই যুগটা, ওই সময়টা আপনি একটু ফরক করে দেখবেন, আসলে জিজ্ঞেস করবেন ভাই ইমান সম্পর্কে বলেন, ইমান কাকে বলে বলেন। আমরা জানছি না যারা পরিমাণ ইমান থাকলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। হাদিস সহিহ বুখারীতে আসছে, 21তম হাদিস আসছে। আচ্ছা 2021 আসছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে যারা পরিমাণ বলতে আপনি কি বুঝেন? আমাকে কেউ কি বলতে পারবেন যে যারা পরিমাণ মানে কি? কারো জানা আছে এটা? যারা পরিমাণ মানে কি? দেখেন এখন আমি যদি জানতে চাই যে একেবারে যারা বালিকণা বুঝছি, কিন্তু ইমানটা আমি এটা বলতে আমি কি বুঝি, এর ইমানের আমি কি বুঝি এর এটাতে, আমরা কখনো এগুলো চিন্তাও করি নাই। আজকে হতে পারে আমি মানে আপনাদেরকে একটু ঘুরানোর জন্য, মানে মাথাতে চিন্তা করার জন্য একটা প্রশ্ন দিলাম, এরকম আরো অনেক প্রশ্ন আছে, আপনি চিন্তা করেন না। ওই যারা পরিমাণ মানি হচ্ছে যে অন্তত ইমানের 6টা রুকন আপনি ঠিক থাকতে হবে, আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, নবী সম্পর্কে এবং কিতাব সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাকদীর সম্পর্কে। একটা যদি আপনি লঙ্ঘন করেন আপনার জাররা কাটা গেছে, কত আগে যে চলে গেছে, জাররা আর নাই। জাররা বলতে আমি এআইকে প্রশ্ন করেছি, স্যার জাররা পরিমাণ বলতে তুমি কি বুঝো, আমার একটু বুঝাই বলো। সে কিছু বলতে পারে না, সে বলছে জাররা মানে কম, অল্প, একটু, এই যৎসামান্যকে বুঝায়। আমি বলছি না জাররা পরিমাণ ইমান বলতে তুমি বলো, এটা বলতে পারে না। যারা পরিমাণ মানি অন্তত ইমানের রুকনগুলো আপনার ঠিক থাকতে হবে। একটা যদি লঙ্ঘন করেন তো শেষ। আপনি ফেরেশতা সম্পর্কে মানেন না, আল্লাহ সম্পর্কে মানেন তো হবে? হবে না। আখিরাতকে আপনি মানেন না, হবে? তাকদীরকে মানেন না, হবে? হবে না। তাহলে যারা পরিমাণ মানে ইমানের রুকনগুলো অন্তত ঠিক করতে হবে, এটা অ্যাকুরেট বিশ্বাস করতে হবে আমাদেরকে। এরকম আরো অনেক প্রশ্ন আছে ইমান নিয়ে। তার মানে আমরা প্রথম দাওয়াত হবে ইমান নিয়ে, বা আমরা নিজেরা জানবো। এখন যে দাওয়াতি কাজ করবে সে জ্ঞানের ভিত্তিতে দাওয়াতি কাজ করতে হবে। আজকে দুঃখজনক আপনি দেখবেন অনেকে ইউটিউবে, ফেসবুকে দাওয়াতি কাজ, আলহামদুলিল্লাহ আমরা করি, ভালো, এটা অনেকেই করছে নাকি, জেনারেল যারা তাদের আগ্রহটা বেশি, মাশাআল্লাহ দাওয়াতি কাজ করে। কিন্তু ভাই কিসের ভিত্তিতে দাওয়াতি কাজ হবে? আমাকে যে এটা তো জানতে হবে যে জ্ঞানের ভিত্তিতে দাওয়াতি কাজ হতে হবে। আমি অনেক দাওয়াতি কাজ করছি, মানুষকে আমি ডাকছি, কিন্তু আমি নিজে এলেম শূন্য, আমি না জেনে মানুষকে বিভ্রান্ত করছি। তাহলে আমাকে জানতে হবে, জেনে সেই কথাগুলো মানুষকে কি করতে হবে? প্রচার করতে হবে, বলতে হবে। যেগুলো আমি জানি কোরআন এবং সুন্নাহ থেকে, যেগুলো আমি শিখেছি সেই কথাগুলো, কোরআন সুন্নাহর সে কথাগুলো আমি কি করব? প্রচার করব, নাকি যতটুকু আমার জানা আছে। কিন্তু বিনা ইলমের ভিত্তিতে কিন্তু দাওয়াতি কাজ আমাদের যাতে না হয়, তাহলে আমার নিজের কি হবে? এটাতে আমার নিজেরই সমস্যা বা ক্ষতি হবে, আমি পরকারে ধরা খেয়ে যেতে পারি। এ কারণে আমার পরিশুদ্ধি হচ্ছে প্রথম, মানে জ্ঞান অর্জন করতে হবে আমাকে, এটা ফরজ। আমরা জানছি না প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা কি ফরজ। আপনি ইবনু মাজাতে দেখেন 2024 নম্বর হাদিসে, 224 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা কি ফরজ। আমি আপনাকে জানতে হবে দ্বীনি জ্ঞানগুলো কি ফরজ, ফরজিয়াতগুলো অন্তত জানতে হবে, নাকি? তারপর আমরা প্রচার করব, মানুষকে আমরা কি করব? সেটা বলবো, তাদেরকে আমরা সত্যের পথে, ন্যায়ের দিকে আমরা আহ্বান করব। যতটুকু আমার জানা রয়েছে সেই জ্ঞানের ভিত্তিতে আমি মানুষকে আহ্বান করব। তাহলে আমার কিন্তু জ্ঞান অর্জন ফরজ, আমাকেও জানতে হবে। ইমাম বুখারী সহিহ বুখারীর 68 নম্বর হাদিসের বাব রচনা করেছেন, বাবু কাবলাল কওলি ওয়াল আমালি, বলা এবং করার পূর্বে ইলম অর্জন করা জরুরি। ইলম অর্জন করা কি জরুরি? আপনি যেটাই বলবেন সেটা জেনে বুঝে বলতে হবে। আপনি যদি দেখেন সূরা মুহাম্মদ 47তম সূরার 19তম আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে জ্ঞান অর্জন করো, জেনে নাও। ফাআলাম, আগে ইলম অর্জন করো, জেনে নাও তুমি কি প্রচার করবে, তুমি কি বলতেছ। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আগে জেনে নাও। কেউ যদি আপনার না জেনে না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, হবে? একজন পাগলকে আপনি যদি আধা দিন এটা পড়ান, কোনো ফায়দা আসবে? কোনো লাভ হবে? কিচ্ছু হবে না, সে তো বুঝে না, নাকি? বুঝতে হবে। এখন জ্ঞান অর্জন করেছেন, নিজে বুঝেন না, সেটা আরেকটা সমস্যা। আপনাকে কিন্তু বুঝতে হবে, বুঝতে হবে। যেমন আমরা আলোচনা কিন্তু জুমার দিন অনেক শুনি, কিন্তু এটা শুধু কানের শোনাটা, মানে কানের সুখ, আমরা কিন্তু সেটা চিন্তা করি না। আমাদের সে কথাগুলো চিন্তা করা প্রয়োজন।
ওই যে সূরা মুলকে রয়েছে 7-8 নম্বর আয়াতের দিকে রয়েছে, যখন জাহান্নামীদেরকে ডাকবে, মানে টেনে টেনে নিয়ে যাবে জাহান্নামীদেরকে, তখন ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তারা কি বলবো? এসেছে। যদি আমরা শুনতাম এবং বুঝতাম, শুধু শোনা নয় বুঝতাম যদি, তাহলে মানতো। শুধু শুনলে কিন্তু মানা আসে না। একটা হচ্ছে যে মানার জন্য শোনা, আর একটা হচ্ছে আপনি শুধু শুনেছেন। তাহলে আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবো, যে কার দিকে? আল্লাহর দিকে, কোরআন সুন্নাহর দিকে। আমি কোনো দল মাযহাব এগুলো আমাকে কবরে কোনো প্রশ্ন করবে না, এগুলো আমার কোনো কাজেও আসবে না। আমি এই দল করছি না ওই দল করছি, এই নেতার হাত ধরছি না ওই নেতার হাত ধরছি, আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে, কবরে আমাকে প্রশ্ন করবে না, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। আমাকে এটা জিজ্ঞেস করবে তুমি যে আমল করেছো সেটা ঠিক আছে কিনা, নাকি মানে তোমার আমার আমলগুলো অ্যাকুরেট কিনা, এই প্রশ্নটা কিন্তু আমাকে করবে। হ্যাঁ, না হলে আমার আমলগুলো কি করবে? হাবাং মাংসুরা, বিক্ষিপ্ত ধূলিকণা করে দিবে। সূরা ফুরকানে এসেছে 25তম সূরার 23তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কিয়ামতের মাঠে অতঃপর গিয়ে তাদের আমলগুলো দেখবা সব নষ্ট করে দিবে। এখন বলেন আমল নষ্ট করছে, আর মানুষ বলছে আমল করো অনেক আমল আজকে আল্লাহ নষ্ট করে দিচ্ছে। আপনি যদি দেখেন সূরা গাশিয়া, যে সেখানে 3 এবং 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, অনেক আমলকারী আছে ক্লিষ্ট ক্লান্ত, আমল করতে করতে সে পেরেশান হয়ে গেছে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন আমাকে বলেন যে আজকে এই কথা কেন? সে তো আমল করেছে, আজকে সে জাহান্নামে কেন যাচ্ছে? তার সমস্যা কি? ওই যে আপনি দেখবেন সূরা কাহাফে রয়েছে 18তম সূরার যে 104 এবং 5তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমিলাতুন নাসিবা, না সেখানে বলছে যে অনেক আমলকারীরা তারা আমল করছে, আমল করে তারা বিভ্রান্ত হচ্ছে। কি কারণে? মূল সমস্যা আমরা যাচাই করে দেখি না। মানে আমরা যে আমল করি আমরা সেটা নিয়ে কোনো যাচাই আমরা করি না। কিন্তু ছোট্ট 1 খণ্ড জমিন যদি আজকে এখান থেকে বাজারের পাশে দিয়ে যদি 1 খণ্ড 1 ডিসিমো জমিন কিনেন, আপনি দলিল ছাড়া কি কিনবেন? কেউ কিনবে? এই ছোট্ট জমিনে যদি বলে যে আমাদের ইমাম সাহেব বা আমাদের শিক্ষক তিনি উপস্থিত আছেন, ওনার সাক্ষীতে আপনাকে জমিনটা দিয়ে দিছে, আপনি মানেননি, আপনি মানবেন যে না উনি বললেও হবে না, দলিল দেন। দলিল চাইবেন কিনা? চাইবেন। আপনার কাছে দলিলের অনেক দাম, দলিল না হলে এটা আমার না। এখন দলিল দেওয়ার পরও তো আপনি মতভেদ করবেন। একটা কাগজ দিয়ে যদি বলি যে ধরেন এটা হচ্ছে একটা দলিল, নিয়ে যান, আপনি বলবেন যে কাগজ একটা দিলে কি সেটা দলিল হয়? দলিলের মতোই তো। আপনি বলবেন যে না, এটা যে বুঝে এমন একজনের কাছে নিয়ে যেতে হবে, অ্যাডভোকেটের কাছে নিয়ে যেতে হবে, নাকি যে বুঝে সিএস রেকর্ড, আরএস রেকর্ড, বাড্ডা, ফসরা, 62 রেকর্ড, 40 রেকর্ড সে দেখবে। ঠিক আছে, আপনার জমিন ঠিক আছে, তখন আপনি নিশ্চিত। তার আগে আপনি নিশ্চিত হয়েছেন? ছোট্ট 1 খণ্ড জমির জন্য আপনাকে যদি এত দলিল প্রমাণ, আপনি তো মুরিও নাই, অ্যাডভোকেটও না, কিচ্ছু না, কিন্তু তারপর আপনার অনেক অ্যানালাইসিস, অনেক চেকপোস্ট আপনি চেক করেন, তাহলে জান্নাত পেয়ে যাবেন এমনি, মানে বিনা এই যে দলিলে, এমনি মুখের কথাতে না। সেখানেও আপনার দলিল প্রয়োজন। কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের দলিল, মানে আমাদের আমলগুলোতে দলিল প্রয়োজন আছে, নাকি? তার মানে যিনি ডাকবেন সে জ্ঞানের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে মানুষকে আহ্বান করবেন। যাকে ডাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা এটি হিজরের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, যদি তোমাদেরকে কোনো পাপিষ্ঠ লোক, ইনজাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো পাপিষ্ঠ লোক কোনো তথ্য দেয় তাহলে চেক করে নাও, যাচাই করে নাও। একটু আমি শেষের দিকে চলে আসছি, একটু বুঝেন যে কি বলছি। যদি কোনো পাপিষ্ঠ লোক তোমাকে কোনো তথ্য দেয়, তুমি একটু চেক করে নাও, অজ্ঞতাবশত তোমাকে আঘাত করতে পারে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে যাচাই করার জন্য। এবং আমি যে প্রচার করব, বলবো, আমি শিখতে হবে, আমার তাহলে শিক্ষক প্রয়োজন আছে, অবশ্যই শিক্ষক প্রয়োজন আছে। আজকে কিছু ভাই এরা মনে করে যে জেনারেল, যে না আমি কিতাব পড়ি তো সব আলহামদুলিল্লাহ বলে দিই। আসলে এটা ভুল, এটা ভুল। কিতাব পড়ে পড়ে আপনি সব বলে দিচ্ছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার ফতোয়ার শুরুতে মুকাদ্দিমাতে উনি বলছে যে শুধু কিতাবের উপরে ডিপেন্ড করেছে, কিতাব পড়ে বলে তার ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এক কপি সবাইকে দিয়ে দিলে তো হয়ে যেত। নবী রাসূলের কোনো প্রয়োজন ছিল? নবী রাসূল কেন আসছে? সেই কিতাব
বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকে, নাকি? তিনি দীর্ঘ এত বছর সময় কেন লেগেছে? 23 বছর সময় কেন লেগেছে? কারণ তিনি এই কোরআন ধাপে ধাপে সময়ের প্রেক্ষিতে নাজিল হয়েছে এগুলো বুঝিয়ে দিয়েছে, নাকি নিজে প্র্যাকটিক্যাল আমলও করেছে না? সাহাবীদের প্রজন্ম, তাবিদের প্রজন্ম, তিনি বলছে সহিহ বুখারীতে হাদিস এসেছে যে 2652 নম্বর হাদিসে, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সব থেকে সেরা স্বর্ণের প্রজন্ম, উত্তম প্রজন্ম আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম, তাদেরকে সেভাবে শিখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। এবং তিনি বলছে, আবু দাউদের হাদিসে এসেছে 6705 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা 4705 নম্বর হাদিসে এসেছে, তিনি বলছে যে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত তোমরা অনুসরণ করবে, ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার যারা খোলাফায়ে রাশিদিন তাদের সুন্নাত অনুসরণ করবে, সাহাবীদেরকে ফলো করবে। তার মানে আমরা জানবো, শিখবো কার মাধ্যমে? অবশ্যই আমাদের পেছনে শিক্ষক প্রয়োজন, নাকি? যারা দাওয়াতি কাজ করবে তারা অবশ্যই জেনে বুঝে সে দাওয়াতি কাজটা যাতে তার হয়, যে সে জ্ঞানের ভিত্তিতে মানুষকে আহ্বান করছে, দলিল প্রমাণের আলোকে দাওয়াতি কাজ করছে, মানুষকে বুঝিয়ে দিচ্ছে, যাতে এরকম হয়। মানে আমরা অনেক সময় অনেক কথা বলি ফেলি মানে না জেনে, নাকি? এরকম যাতে না, আমার মনে সন্দেহ দ্বিধা আসলে আমি একটু বিরত হব, ওই না বলাটা আমার জন্য কল্যাণকর। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছে প্রায় 40টার মতো, উনি 37টাতে সম্ভবত উনি বলেছে যে আমি জানি না, জানা নাই। এটা বলতে হবে, এটা আলেমদের একটা, যে এটাও এলেম, এ জানা না থাকাটা, কারণ সব আমি জানবো, একজন মানুষ সব জানবে। কিছুক্ষণ আগে এই যে উনি বলেছিলেন মাশাআল্লাহ যে সব জ্ঞান একজনের ভিতরে থাকবে, এটা সম্ভব না, নাকি? যতটুকু জানি কোরআন এবং সুন্নাহর আলোকে যাতে সেটা হয়, নাকি? কোরআন এবং সুন্নাহর আলোকে যাতে সেটা হয় এবং আমাদের আমলগুলো যাতে সেভাবে হয়, কোরআন এবং সুন্নাহর আলোকে যাতে আমলগুলো আমাদের হয়। তারপরে দাওয়াত যারা দিবে বিনয়ী হতে হবে, বিনয়ী হলে দাওয়াত বেশি মানে এটা প্রভাব বিস্তার করে, বেশি কবুল হয়, গ্রহণযোগ্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন তখন বলছে যে তুমি কি হওয়ার জন্য? বিনয়ীভাবে, নম্রভদ্র তাকে বলো। একজন ফেরাউন দাম্ভিকের কাছে গেল দাওয়াতি কাজ করার জন্য, কিন্তু কিভাবে বলার জন্য বলছে? বিনয়ী হয়ে। আর এটার প্রভাবটা বেশি, আপনি মানুষকে আঘাত করে বলবেন, এর থেকে মানুষকে কোমল হয়ে বলাটা বেশি এটা গ্রহণযোগ্য। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যদি আপনি কঠোর হতেন তাহলে আপনার কাছ থেকে মানুষ ছিটকে পড়ে যেত, আপনি কোমল হয়েছেন, আপনি মানে যে বিনয় হয়েছেন, তো বিনয় কোমল এটা কিন্তু দাওয়াতের ক্ষেত্রে বেশি প্রভাব বিস্তার করে। তাহলে দাওয়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে যে কি হওয়া, একটু বিনয় কোমলভাবে মানুষকে বুঝিয়ে, যে আখেরাতের মুখী হওয়ার জন্য তাকে বুঝিয়ে বলা, তাহলে সে বুঝবে এ কল্যাণকামী। ঠিক আছে, দলিলের ভিত্তিতে আমাকে আহ্বান করছে, আমল আখলাকের কথা বলছে, ফিরিয়ে আনতে চেষ্টা করছে, যে সে অনেক আমার কল্যাণকামী, সে আমার উপকারটা চাচ্ছে। আপনি যদি তার ওই যে খারাপ সাইডগুলো নিয়ে যদি বেশি বলেন এবং মারাত্মকভাবে বলেন, সে আঘাতে পেতে পারে, হিতে বিপরীত হয়। কিছু লোক এখান দিয়ে বসে ধরেন বাজে আড্ডা দিচ্ছে, আপনি এখান দিয়ে যাচ্ছেন, আপনি যদি তাদেরকে ধমক দিয়ে বলেন যে আজান দিছে এখন মসজিদে ঢুক, এটাতে প্রভাব কম পড়তে পারে, নাকি? হিতে বিপরীত হইতে পারে, কেউ আপনার গায়ে ছুটতে পারে। কিন্তু আপনি যদি বিনয়ী হয়ে বলতেন যে আজান দিছে, আমরা তো মুসলমান, আমাদের প্রত্যেকের উপর সালাত ফরজ, তোমার উপরও ফরজ, আমার উপরও ফরজ, নাকি? সুন্দরভাবে বললে গ্রহণ করার সম্ভাবনা সব থেকে বেশি ছিল, সে গ্রহণ করতো। অনেকের মনে হিট করতো এটা, না রে সময় তো এখানে বসে কাটাচ্ছি, যাই নাকি পড়ে ফেলি, এরকম। দাওয়াতের ক্ষেত্রে বিনয় হলে বেশি সেটা কবুলযোগ্য হয়, গ্রহণযোগ্য হয়। দাওয়াতের ক্ষেত্রে বিনয় প্রয়োজন। তারপরে দাওয়াতের ক্ষেত্রে তাহলে আমি যে পয়েন্টগুলো বলেছি, 1 নাম্বার হচ্ছে যে আমরা জ্ঞানের ভিত্তিতে দাওয়াতি কাজ করব, অন্যকে বলবো যতটুকু জানি সেই জ্ঞানের আলোকে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। কার দিকে? আল্লাহর দিকে। নিয়ত থেকে আমরা খালেস করে ইখলাস ঠিক রেখে কার দিকে? আল্লাহর দিকে আমরা মানুষকে আহ্বান করব, এবং যে আমরা কোনো দল, মাযহাব, ইজম মানে এরকম কিছুর দিকে আসলে প্রকৃত যাতে আহ্বান না করি। আমি আপনি আমরা সবাই যদি আল্লাহর দিকে মানুষকে ডাকি তাহলে আর এত মতভেদ থাকবে না। তাহলে আমরা যদি সবাই আল্লাহর দিকে ডাকি তাহলে মানুষ এক হওয়ার সম্ভাবনা বেশি না? আমি যদি আমার দলের দিকে ডাকি, আপনি যদি আপনার দলের দিকে ডাকেন, তাহলে কি এক হওয়ার সম্ভাবনা আছে?
আপনি আপনার কিতাব দিয়ে ডাকেন, আমি আমার কিতাব দিয়ে ডাকি, আপনি আপনার বুঝ দিয়ে ডাকেন, আমি আমার বুঝ দিয়ে ডাকি, এক হবে মানুষ? কখনো হবে না। একজন আলোচক এসে যদি কোরআন হাদিস দিয়ে বলে যেত, মানুষকে আল্লাহর দিকে ডাকতো, এত মতবাদ, এত ইজম, এত দল, এত যে কোন দল, এগুলো সৃষ্টি হতো না, মানুষ এত বিপাকে যেত না, নাকি? তারপরে আমি কি বলেছি? তাহলে আল্লাহর দিকে মানুষকে আমরা ডাকবো, কোন দল ইজম এগুলোর দিকে নয়, এবং জ্ঞানের ভিত্তিতে, এবং প্রথম গুরুত্ব পাবে আমাদের ঈমান, আকীদা, তাওহীদ প্রথম গুরুত্ব পাবে মানুষকে বোঝানোর ক্ষেত্রে, মানুষকে বলার ক্ষেত্রে আমরা এটার গুরুত্ব বেশি দিব। তারপরে হচ্ছে কি, যে আমরা মানুষ যাদেরকে ডাকছি তাদের অবস্থা দিকেও দেখতে হবে, নাকি? এবং বিনয়ী নন্ম হয়ে তাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আর একটা হচ্ছে যে আমাদের যে পরিবার রয়েছে তাদের গুরুত্ব সব থেকে বেশি। আমি ওই যে কেনিয়া যে কানাডা গিয়ে দাওয়াতি কাজ করার থেকে আমার বাড়িতে দাওয়াত হচ্ছে প্রধান গুরুত্ব, আমাকে ধরবে আমার পরিবার সম্পর্কে, নাকি? আমি হেঁটে বেরিয়ে দাওয়াতি কাজ করে যাচ্ছি, কিন্তু আমার পরিবারের বেখবর, এরা বেপর্দা, এরা বেসালাতি, এরা দিনের কিচ্ছু জানে না, নাকি? আমাকে এগুলো নিয়ে প্রশ্ন করবে না। যে আগে নিজে তুমি নিজে বাঁচো, আগে আমি, তারপরে আমার পরিবার, আমার ছেলে সন্তান, আমার বউ, স্ত্রী, এই যে যারা আছে পিতা মাতা, ভাই ব্রাদার, নাকি? তারা হচ্ছে আমাদের প্রথম। তারপরে কারা? তারপরে এবারকার সমাজ, পরিবেশ, বিভিন্নভাবে আমি দাওয়াতি কাজ করবো, নাকি? আমার পরিবার লোকদেরকে আমি বলবো, সুন্দরভাবে বলবো। অনেক সময় তারা আমাদের কথা ওইভাবে নেয় না, তাহলে আমরা একটা যে কিছু কৌশল অবলম্বন করতে পারি। একটা বক্সে কিছু কিছু ভালো ভালো আলেমের আমি আলোচনা কিছু কিছু সময়, খাওয়ার সময়, বসার সময় চালাতে পারি, আস্তে আস্তে শিখে যাবে অনেক কিছু। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে কিছু বিষয় আপনার যেই আমি বসতে পারি, তাকে শিখাতে পারি। আমি যেটা শিখে এসেছি সেটা শেখানো যায়, সন্তানদেরকে শেখানো যায়। আর সবথেকে বড় হচ্ছে নিজের আমলে বেশি পরিবর্তন আসে। নিজে আপনি ঠিক হয়ে যাবেন, দেখবেন অটোমেটিক অনেক ক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে ফলো করবে, ছেলে সন্তানও ফলো করবে। আপনি যদি অনেক পড়াশোনা করেন, আপনার ছেলেও কিন্তু চেষ্টা করবে পড়াশোনা করার জন্য, যে বাবা তো পড়ে, তিনি তো জানতে চায়, তিনি জানে, আমিও জানতে হবে। বাবাকে অনুসরণ করে বেশি, মাকে ফলো করে বেশি, ঠিক আছে? এটাও কিন্তু দাওয়াতি ক্ষেত্রে বিশাল একটা প্রভাব ধীরে ধীরে বিস্তার করে। এটা একদিনে করবে না, ধীরে ধীরে একটু একটু সময় নিয়ে একটা সময় এটা তিনি দেখবেন যে অনেক কিছু সে জানে, পরিবার অনেক কিছু মানে। হাদিসটা সহিহ বুখারীর 2493 নম্বর হাদিস, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাওয়াত, আল্লাহর সীমারেখা, মানুষকে আহ্বান করা, এটা লঙ্ঘন করার উদাহরণ দিতে গিয়ে বলছে দোতলা একটা নৌকার মতো, যেখানে পানিতে চলছে, তো দোতলা পানি নিচে নাই, উপরে তাদের পানির কল, তো নিচের লোকেরা কোথায় যায়? উপরে যায় পানি আনার জন্য। এখন নিচের লোকেরা চিন্তা করলো যে এরা মনে হয় বিরক্ত হয়, যে বারবার উপরে উঠা লাগে, আমরা তো নিচে আছি, পানি তো আমাদের কাছে আছে, শুধু একটা কূপ দিব আর নিচ থেকে পানি উঠবে, পানি তো আমাদেরই কাছে। ধরেন তারা কূপ দেওয়া শুরু করলো, কি হলো? পানি যদি আসে, উপরে তলা যারা, এরা বাঁচবে? সবাই গ্রাস হবে না? সবাই মারা যাবে না? তো যখন বিপদ নেমে আসবে, তখন ওই ভালো মন্দ সবাইকে কিন্তু গ্রাস করে, আমিও পাবো, আপনিও পাবেন। এই কারণে নিজেদের ভালো থাকার জন্য দাওয়াতি কাজ করতে হবে, না হলে বিপদ নেমে আসবে। ওই যে তার আগে যে হাদিসটা বললাম তিরমিজি থেকে, যে 1376 নম্বর যে হাদিসটা বললাম, যখন কেউ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাদের উপর আযাব আসবে, আর এই আযাবে গ্রাস করবে সবাইকে, এবং তারা দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে না। হারাম যে বক্ষণ করে, অসৎ কাজ যে করে, গুনার কাজ যে করে, যে পাপিষ্ঠ, সে দোয়া করলে তো দোয়া কবুল হবে না। ওই যে সহিহ বুখারীতে যে একটা হাদিস রয়েছে, সহিহ মুসলিমেও রয়েছে 1015 নম্বর হাদিস, যে একজন ব্যক্তি মরুভূমিতে, সে আল্লাহর কাছে দোয়া করছে, বিপদে পড়ে, এলোমেলো চুল, ধুলোমলিন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওমাতআমু হারামুন ওয়ালবাসু হারামুন ওয়াগুযবিল হারামে ফাইন্না ইস্তাজাবা বিযালিক। এখানে বলছে যে তার খাওয়ার হারাম, তার পোশাক হারাম, তার পানীয় হারাম, তার জীবন চলে হারামের উপর, আল্লাহ তার দোয়া কিভাবে কবুল করবে? তা আমরা হারাম খাচ্ছি, সুদ, ঘুষ, সুদ, এগুলো আমাদের নিত্য সঙ্গী। আমরা নিজেদের জন্য এটাকে গ্রহণযোগ্য করে নিয়েছি,
যে যদি আজকে সুদ না খাই, ইন্টারেস্ট যদি না নিই, তো আমি বোকা। যে ইন্টারেস্ট দিচ্ছে ব্যাংকে আমি নিচ্ছি না, অমুক জায়গাতে টাকা লাগিয়েছি, সেখান থেকে সুদ যদি না খাই, তো আমি বোকা। তো এই যে সুদ ঘুষ, এগুলো আমাদের সাথে নিত্য সঙ্গী হয়ে গেছে। হারাম, অন্যায়, অবিচার, এগুলো থেকে যদি আমরা সতর্ক না, আমি নিজে শুনেন, প্রথম হচ্ছে আমি নিজের বিরত থাকা, তারপরে অন্যদেরকে সতর্ক করা। নাকি ঘুমন্ত লোক আরেকটাকে জাগাতে পারবে? ধরেন দুইজন লোক ঘুমায় আছে, কে কাকে জাগাবে? এটা বুদ্ধিমানের প্রশ্ন। বলেন, কে কাকে জাগাবে? কেউ কাউকে জাগাতে পারবে? কারণ সবাই তো ঘুমায় রয়েছে। তো আপনি যদি কোরআন সুন্নাহ না মানেন, আরেকজনকে আপনি কিভাবে দাওয়াত দিবেন? আপনি নিজে আমল করেন না, অন্যকে কিভাবে আমলের আপনি দাওয়াত দিবেন? ওটা তো কাজ হবে না। ধরেন একজন বয়স্ক লোক, তিনি জাদুর তেল বিক্রি করছে, যে এই তেল কেউ যদি লাগায় সে জওয়ান হয়ে যাবে, যুবক হয়ে যাবে। এই বৃদ্ধ মানুষের তেল কেউ কিনবে? কেন কিনবে না? কারণ সে নিজে তো বৃদ্ধ। মানুষ বলবে সে ভণ্ড, সে নিজে ফায়দা পাচ্ছে না, এটা লাগিয়ে সে আমাদের কাছে তেল বিক্রি করছে। তার মানে আমি নিজে সজাগ হতে হবে। আমার নিজের হেদায়েত বেশি গুরুত্ব, আপনার জান্নাতে যাওয়া বেশি গুরুত্ব আপনার পাড়াপড়শি থেকে। তা আপনি নিজে সতর্ক হয়েছেন, সে অনুযায়ী মানুষকে এবার আহ্বান করবেন, ডাকবেন, যতটুকু জানেন। ওই যে বললাম, জ্ঞানের ভিত্তিতে মানুষকে ডাকবেন, বলবেন, সতর্ক করবেন, কিন্তু সেটা জেনে বুঝে সজ্ঞানে যাতে হয়। দলিল কোরআন সুন্নাহ যাতে সেটাতে অবশ্যই সাপোর্ট করে, এটার বাইরে যাতে না হয়। যিনি দাওয়াতি কাজ করবেন, বললাম তাকে নমনীয় হতে হবে। দাওয়াতের সময় তাকে নমনীয় হতে হবে, এটা বেশি প্রভাব বিস্তার করে। তার এলেম থাকতে হবে, সে নিজে জাগতে হবে, তার আমল থাকতে হবে, না হলে এটাতে কোনো প্রভাব বিস্তার করবে না, পড়বে না, আসর পড়বে না। কারণ নিজে এটা আমল করে না, নিজেই কিয়ামতের মাঠে বলবে আলেমদেরকে যে হুজুর, আপনি তো আমাদেরকে সৎ কাজের আদেশ করেছেন, ডেকেছেন, অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছেন, আজকে আপনি দেখি জাহান্নামে। বলছে আমি ডেকেছি, বলেছি, কিন্তু আমি করিনি। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমি করিনি। তাহলে আমরা অনেকে বলি, ভালো, বলতে হবে, কিন্তু দেখেন আমারও আমল থাকতে হবে। নাকি আমার আমলও জরুরি, আমার মেনে চলাও জরুরি, আমার জান্নাতে যাওয়াও জরুরি, এবং আমার জ্ঞান থাকতে হবে। তার আলোকে আমি মানুষকে ডাকবো, আমার পরিবার বলছি আগে, তারপরে আমাদের যে যারা আছে পাড়াপড়শি, বন্ধু বান্ধব, তাদেরকে আমরা সতর্ক করব, বিভিন্নভাবে আমরা দাওয়াত দিব। দাওয়াতি কাজ করতে হবে। তাহলে যিনি দাওয়াতি কাজ করবেন তার এলেম থাকতে হবে। আর এক্ষেত্রে তার বিষয়ে আমি কয়েকটা পয়েন্ট বলে যাই, যদিও এখানে আমাদের সংক্ষিপ্ত কথা, অত বিস্তারিত বলার সময় নেই। সংক্ষিপ্তভাবে, যিনি দাওয়াতি কাজ করবেন মানে যিনি প্রচার করবেন, ঠিক আছে, তার বিষয়ে বলছি যে তার এলেম থাকা জরুরি। তিনি জানবেন, বুঝবেন, শিখবেন, শিক্ষক থাকা অবশ্যই। আর আমাদের শুনেন, শিখার জন্য এখন অনেক ব্যবস্থা রয়েছে। আমাদের আজকের দিনে, ভাই এদিকে একটু মনোযোগ দিন, আজকের দিনে কেউ যদি বলে যে আমার জ্ঞান অর্জন করার সোর্স ছিল না, আমি মাজুর ছিলাম, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। নাকি একটা হাদিসের জন্য আগে যে 1 মাস সফর করেছে আব্দুল্লাহ ইবনে উনাইস, 1 মাস সফর করেছে, আমাদের কি সে অবস্থা আছে? আপনি কয় লক্ষ হাদিস চান, একটা অ্যাপস দিয়ে এখন পাওয়া যায়, কয়েক কেবি কাটবে, 1 টাকাও কাটবে না। আপনি অল্প কিছু সময়ের ভিতরে আপনি এখানে যায়, ফাটাগারে গিয়ে আপনি লাইব্রেরিতে গেলে সেখান থেকে আপনি হাদিসের কিতাব পাচ্ছেন, তাফসির পাচ্ছেন, কিতাব পাচ্ছেন। ওই যে বসে আছে আলেম, খতিব, বক্তা বসে আছে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি জিজ্ঞেস করেন। আপনি যদি বলেন যে আমার ব্যবস্থা ছিল না, এটা গ্রহণযোগ্য হবে না। আপনি 40,000 50,000 টাকা দামের মোবাইলে আপনি ক্লিক করে আনতে পারেন যে আজকে নতুন এখন ছবি, মুভি আর কি কোনটা আপডেট হয়েছে, এখন বের হয়েছে, নাটক কোনটা বের হয়েছে, আপনি আনতে পারেন। কিন্তু একটা মাসলা যে এটা জানি না, এটা বের করতে পারেন না আপনি, নাকি চেষ্টাও করেন না। একটা আলেমের ওয়াজ আপনি ক্লিক করবেন, চলে আসবে, আপনি এটা আনতে পারেন না, মানে এটা চেষ্টা নেই। নাকি কিন্তু ওই 40,000 টাকা দামের মোবাইল দিয়ে আপনি বসে লুডো খেলেন। কি খেলেন? লুডো খেলেন না বসে বসে। আবার 10 পার্টি, যে কি একটা টাস খেলা আছে, জানি না এটা কিভাবে খেলে,
কিন্তু আসলে ওই তাসটা কয়েকজনে বসে খেলে, খুব ওনাদের কিন্তু সময় রয়েছে। আপনি কি জবাব দিবেন? আপনার কিন্তু ব্যবস্থা ছিল, আপনার সকল ধরনের ব্যবস্থা ছিল জ্ঞান অর্জন করার, আপনি কিন্তু করেন নাই, নাকি? জ্ঞান অর্জন করতে হবে এবং দায়ী যারা হবে তাদের ধৈর্যের প্রয়োজন আছে। এই কারণে সূরা আসরে শেষের দিকে ওয়াসসাবর, ধৈর্যের কথা বলা হয়েছে। যারা জ্ঞান অর্জন করবে, প্রচার করবে, ভাই যারা প্রচার করবে তখন তাদের কিছু বাধা আসবে। বাধা আসবে না? দাওয়াতি কাজ করতে গেলে কিছু, সবাই কি বলবে ঠিক আছে? না, পেছনে কেউ বলবে যে এটা কি, কারণ ভালো কাজে বাধা সব থেকে বেশি। আপনি কোন একটা জায়গা যে, আচ্ছা আমাদের দেশে শাহরুখ খান এসেছে, আর অনেকে এসেছে, কোনো বাধা হয়েছে? এখন একজন বাইরে থেকে ধরেন একজন হুজুরকে বা আলেমকে একজনকে আনবে, স্কলার্স একজনকে আনবে, বাধা হচ্ছে না? রাষ্ট্রীয়ভাবে বাধা দিবে। কিন্তু আপনি কনসার্ট করবেন, কেউ বাধা দিবে? কেউ বাধা দিবে না। এখানে নাচ গানের আসর হবে, কেউ বাধা দিবে? কিন্তু আপনি এখানে মাহফিল ডাকবেন, বাধা আছে, অনেক বাধা আছে। কি দরকার? এগুলা জঙ্গি কিনে নাকি? বিভিন্ন বাধা বিপত্তি চলে আসবে। সৎ কাজে, ভালো কাজে বাধা হবে, দাওয়াতে বাধা হবে, এটাই সত্য। আপনাকে ধৈর্যের সহিত আগাতে হবে, নাকি? এই কারণে সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলছে ওয়াসসাবর, ধৈর্য। মানুষ ক্ষতিগ্রস্ত, সময়ের কসম, ওয়াল আসর, সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নেই। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করছে, যারা মানুষকে সত্য ধৈর্যের উপদেশ দেয়, যারা দাওয়াতি কাজ করে, তারাও নেই। এবং যারা সবর, ধৈর্য ধারণ করে। ধৈর্য অনেক বড় গুণ, ধৈর্য অনেক বড় গুণ। বিপত্তি আসবে, বাধা আসবে, এটাই স্বাভাবিক। ভালো কাজে বাধা আসে বেশি, আপনাকে ধৈর্যের সহিত আগাতে হবে, কারণ আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন। তাহলে ধৈর্যের সহিত করতে হবে, সামনে এগোতে হবে। তাহলে যিনি দায়ী হবেন তার ধৈর্যের প্রয়োজন রয়েছে, তার ইলম প্রয়োজন রয়েছে, তার জাগ্রত জ্ঞান প্রয়োজন, তার নিজের আমল প্রয়োজন, তার জানা সঠিক তথ্য প্রয়োজন। যেটি বলবে সেটি অবশ্যই সঠিক হতে হবে। তারপরে বলছি তিনি পরিবার, আমার পয়েন্টগুলো বুঝতেছেন তো? নিজের পরিবার, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধব, এদেরকে কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। এবং যদি সম্মিলিতভাবে করা যায় বেশি ভালো, বেশি ভালো। এই যে একটা সংগঠন ধরেন হলো, কয়েকজন থাকলে কাজটা খুব সুন্দর হয়। একজনে বহন করা অনেক কঠিন, একজন আঞ্জাম দেওয়া অনেক কঠিন, কয়েকজন হলে তাহলে খুব সহজে করা যায়। আজকে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহকারে আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুক এবং আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুক, আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমাদেরকে সুস্থ রাখুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের আগামী দিন পথ চলাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহ অনুযায়ী যাতে আমল আখলাক ঈমান করতে পারে সে তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।